আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। যে যেখান থেকে ভিডিও দেখছেন সকলকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা, ভালোবাসা। আমি মোহাম্মদ শিব্বির আহমেদ, চ্যানেল বাংলা 78 থেকে বলছি। মানব জমিনের একটি রিপোর্ট। আইসিইউতে জনপ্রিয় কণ্ঠশিল্পী ফরিদা পারভীন। খবরে বলা হয়, শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন লালন সঙ্গীতের কিংবদন্তি শিল্পী ফরিদা পারভীন। শনিবার ভোরে তাকে হাসপাতালে ভর্তি করানো হয়। তার স্বামী যন্ত্রসঙ্গীত শিল্পী গাজী আব্দুল হাকিম জানান, ফরিদা পারভীনকে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে রাখা হয়েছে। তার ফুসফুসে পানি জমেছে। এছাড়া আরও কয়েকটি জটিলতা রয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, তীব্র শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে তিনি ভর্তি হয়েছেন। প্রয়োজনীয় সকল পরীক্ষা নিরীক্ষা শেষে তাকে আইসিইউতে রাখা হয়েছে। তার ফুসফুস আক্রান্ত, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ ও থাইরয়েডের সমস্যা সহ বার্ধক্যজনিত কিছু সমস্যা আছে। বর্তমানে বক্ষব্যাধি, কিডনি এবং ক্রিটিক্যাল কেয়ার বিশেষজ্ঞের তত্ত্বাবধানে আছেন তিনি। 1968 সালে রাজশাহী বেতার তালিকাভুক্ত শিল্পী হিসেবে নজরুল সঙ্গীত গাইতে শুরু করেন ফরিদা। 1973 সালের দিকে দেশাত্মবোধক গান গেয়ে জনপ্রিয়তা অর্জন করেন তিনি। সাধক মুকসেদ আলীর শাহর কাছে ফরিদা পারভীন লালন সঙ্গীতে তাল নেন। ফরিদা পারভীন 1987 সালে সঙ্গীতাঙ্গনে বিশেষ অবদানের জন্য একুশে পদক পান। এছাড়াও 2008 সালে তিনি জাপান সরকারের পক্ষ থেকে ফুকুওয়াকা এশিয়ান কালচার পুরস্কার পেয়েছেন। সেরা প্লেব্যাক গায়িকা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন 1993 সালে। শিশুদের লালন সঙ্গীতে শিক্ষার জন্য অচিন পাখি স্কুল নামে একটি গানের স্কুল গড়ে তুলেছেন তিনি। সবাই ফরিদা পারভীনের জন্য দোয়া করবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।